কোরবানি হলো দুই জিনিসের সমন্বয়। একটা হলো, প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। ওনার যে সুন্নত ছিল, সুন্নতে ইব্রাহিমি বলে এটাকে। প্রথম তো হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, এটাকে জিন্দা করা। এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। শর্টে এতটুকুই বলা যায়, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসছিল ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করা, ওই হুকুমকে, ওই সুন্নতকে, কেননা মা বাবার কাছে নিজের জীবনের চেয়ে সন্তানের জীবন দামি। কেননা সন্তান যখন চলে আসে, সন্তান যখন দুনিয়াতে আসে, এটা চিরসত্য। মা বাবা নিজের সব কিছু বিসর্জন দিয়া সন্তানকে মানুষ করতে চায়, বড় করতে চায়। যা তার ভিতরে আছে তার চেয়ে বেশি উন্নত করতে চায়। মা বাবা বিলীন হইতে থাকে, সন্তান আস্তে 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 বড় হতে থাকে। একদিন মা বাবা মাটির সাথে মিশা যায়, সন্তানের অস্তিত্ব টিকা থাকে। তো সুন্নতে ইব্রাহিমী এর বিপরীত ছিল না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ হিসাবে, বাবা হিসাবে মহব্বতের মাত্রাটা ওইভাবেই বাড়তেছিল। কিন্তু পরীক্ষামূলক আল্লাহ দেখতে চাইতেছিলেন, আল্লাহ জানেন। তারপরও দুনিয়ার সামনে একটা উদাহরণ দাঁড় করার জন্য আল্লাহ জানতেন যে সন্তানের সাথে যতই ভালোবাসা হোক, মহব্বত হোক, আল্লাহর মহব্বতের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা বড় তুচ্ছ, বড় সামান্য। এটা আল্লাহ জানতেন। কিন্তু কিছু জিনিসের প্রমাণ দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল কেন হইলেন, এটারও একটা প্রমাণ দরকার ছিল। প্রমাণগুলোর ভিতরে এটাও একটা প্রমাণ যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার হুকুম দেওয়া। দেখার বিষয় ছিল যে সন্তানের ভালোবাসার মাঝে আর আল্লাহর হুকুমের মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা। এটা দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, আল্লাহর দেখার বিষয় ছিল না। আল্লাহ তো জানতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন, কিন্তু দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, যাতে দুনিয়া এই কথা মানতে রাজি হয়। সহি ব্রেনওয়ালারা, যাদের এটা ঠিক রাখছেন আল্লাহ, আর যাদের ঠিক নাই, এরা ওই সময় প্রশ্ন করছে, এখনো করতেছে। যেমন আমাদের সমাজের কিছু লোক আছে যারা এখনো প্রশ্ন করে, একদিনে এতগুলা প্রাণীকে বধ করার কি দরকার?
প্রাণী হত্যা মহাপাপ, ঠিক না? আমাদের সমাজে এখনো কিছু লোক আছে যারা বইলা বেড়ায় এতগুলা গরু ছাগলকে জবাই করার কি দরকার? এগুলো তো প্রাণী, ঠিক না? প্রাণী যদি আপনি বলতে চান তাহলে উদ্ভিদও একটা প্রাণী। উদ্ভিদ বোঝেন কি? গাছপালা, শাক সবজি, ঠিক না? তাহলে তো শাক সবজিও খাওয়া যাবে না, ঠিক না? খাইবেন কি হাওয়া? ওদেরকে হাওয়া খাইতে দেওয়াই উচিত। কেন পাপ, যদি পাপ হইতো তাহলে এত হত্যা হয় কি করে? আপনি বলতেছেন মানুষ হত্যা মহাপাপ, যদি পাপই হতো তাহলে মানুষ হত্যা হয় কি করে? না হয় না হত্যা? হ্যাঁ, কি করে হত্যা হয়? কিছু লোক এই পেশাকে কি করে বেছা নেয়, যাদেরকে আমাদের ভাষায় কিলার বলে। কিলার, ওদের এটা পেশা না? না পেশা না? কিলার হয় কি করে? মানুষ মানুষকে হত্যা করে কি করে? তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো যে কোরবানি জিনিসটা কি। আজকে না বুঝার কারণেই এই অবস্থা। হ্যাঁ, যারা বুঝছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা তো চুপে চাপে কামায়া যাইতেছে। কালকে যখন দেখবে যে 2.5 মনের গরু 70 গুণ বাইরা ওজন হয়ে দাঁড়াইছে, না কোরবানি আপনি যতটুক দিবেন কিয়ামতের মাঠে এটা 70 গুণ বাইরা দাঁড়াবে। 1 মনেরটা 70 গুণ হবে, 70 গুণ বাইরা আপনার আমল নামায় যা দাঁড়াবে, আমল নামার পাল্লায় দাঁড়াবে। আমল নামার শুধু পাল্লায় দাঁড়াবে না, কিতাবে লেখা পাওয়া যায়। আবার এটাও বলতে পারে যে আমার পিঠে